আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে সবজি নিরামিষ করব। এটা দেখো আমি এখানে 7 রকমের সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, মিষ্টি কুমড়, গাজর, তারপরে যে এখানে আছে পেঁপে, সিম, বেগুন, আলু। তোমার আলু নিয়ে আমি এখানে 8 রকমের মানে সবজি দিয়েছি, 7 রকম আলু দিয়েছি তোমার। এটা দেখো এখানে এক পাতিলা সবজি নিয়েছি আমি। এখন রান্নার জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলা। তোমরা যে যেরকম জাল খাও ওরকমই জাল দিবে। আমি জালটা সবজি বুঝিয়ে দিচ্ছি আর আমি একটু জাল বেশি খাই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি। দিয়ে দিব 2.5 চামচ মরিচের ফাঁকি, 3 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো মতন মশলাটাকে আমি কষিয়ে নিব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। সবজি নিরামিষ শীতে খুবই ভালো লাগে, তোমরা এভাবে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আরও যখন বেশি ঠান্ডা পড়বে তখন কিন্তু সবজি খেতে বেশি ভালো লাগবে নিরামিষ। আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা টমেটোর কুচি। আর শীতে যত সবজি আছে আমি সব ধরনের সবজি কিন্তু নিয়ে নিয়েছি, নিয়ে একসাথে আজকে নিরামিষ করতে আসি। তো দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে তোমার ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দেই নেই, কারণ এটা কিন্তু অনেক পানি উঠবে গ্যাস, প্রচুর পরিমাণে পানি উঠবে, এই জন্য পানি দিতে হয় না। এই যে দেখো আবারও আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পানি উঠছে কুলতুম পানি, এই পানি দিয়ে কুলতুম কষানো হয়ে যাবে এবং কিংবা সিদ্ধ হয়ে যাবে। আর সবজি নিরামিষটা তোমার একটু গলে যাবে, কারণ অনেকগুলো সবজি একসাথে তো, এটা গলে গেলে কুলতুম খেতে খুবই ভালো লাগে, এই জন্য এটা গলেই যাবে। তো দেখো আমি ভালো মতন এটাকে কষে তোমার গরম পানি দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো পরিমাণ মতন এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা তোমরা সবজি বুঝে দিবে, আমি কিন্তু আমার সবজি বুঝে গরম পানি দিয়েছি। তো দেখো বলকে গেছে, এখন হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নিয়েছি। বাগার দিব, বাগারটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতন পেঁয়াজটাকে ভেজে নিব। তোমরা সবজি রান্না করলে বাগার দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আমার সবসময় আমি নিরামিষ করলে এটাকে সবজি নিরামিষ বলি। বাগারটা দিলে কি খেতে খুবই ভালো লাগে। আর বেশি করে ধনিয়া পাতা দিবে, ধনিয়া পাতা দিলেও খেতে অনেক অনেক টেস্ট হয়, খুবই ভালো লাগে, খুবই ইয়ামি হয়। তোমরা এভাবে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। এতে দেখো আমি দিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি দিয়ে আমি কিন্তু নাড়বো না বেশি, এটা কারণ এমনিতেই সবজিটা নরম হয়ে গেছে অনেক আর গলে গিয়েছে, এই জন্য দেখো হালকাভাবে আমি মানে একটু নেড়ে চেড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশি একটা নাড়বো না। তো সবজি রান্না দেখো আমার এখন হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলার জালটা অফ করে দিব। এটা দেখো আমার সবজি রান্না হয়ে গেছে। সবজি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।